এই কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কিছুই করব না, শুধুমাত্র একটু গল্প-টল্প করি আরকি। মনে করেন এটা একটা বই। এটা একটা বই না? এটা একটা বই। তো বই তো আর কি? আর কিছু দেওয়া লাগবো? আর কিছু দেখবেন? ওই যে উপরে একটা রোহিঙ্গা ফ্যান। এই কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ইউটিউবে যদি আপনি আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। 2026 সালে 2026 সালের মে মাসে আজকে ভিডিওটা বানাচ্ছি। গুগল আইও জিমিনাই অমনি নামে যে প্রোডাক্টটা লঞ্চ করছে রিসেন্টলি, এটা পুরো রিভলিউশন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য। এটা এমন একটা টুল যা দিয়ে আপনার হলিউডে যেমন ভিডিও বানায়, সেম টু সেম না হলেও সেরকম ঠিক রেখে হলেও আহ, ওই পর্যায়ে না যেতে পারলেও না হইলেও 50% ও সেটাকে ব্যালেন্স করতে পারবে। হলিউডে যেরকম ভিডিও বানায় যারা এই গ্রাফিক্স অ্যান্ড ফিজিক্স ফিজিক্সের যে ব্যাপারগুলো থাকে, ম্যাথমেটিক্সের, যা যারা প্রফেশনাল ভিডিও এডিটর, যেগুলা গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা মিলে যে ভিডিওগুলো আসলে তৈরি করে, ওরকম ভিডিও অমনি কিন্তু বানাতে পারবে। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এটা মনে করে যে এআই এসে তার কন্টেন্ট ক্রিয়েটরে প্রভাব ফেলবে, হ্যাঁ অবশ্যই প্রভাব তো ফেলবেই। আর সেই প্রভাবটা কখনোই নেতিবাচক প্রভাব না, এটা একটা ইতিবাচক প্রভাব। কিন্তু সেটার জন্য আপনার মাইন্ডসেট ঠিক রাখা লাগবে। আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে নতুন নতুন জিনিস শেখার জন্য। নতুন নতুন জিনিসগুলো ঘাটতে হবে। আর আপনি যদি মনে করেন যে সেই মান্দাতার আমলের মতো ভিডিও বানায় গেলেই এখন এক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ এসে পড়বে, এরকম আসলে এখন আর একটু হবে না। আর এখন প্রতি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ সবার আসবে না, ডিমান্ডেবল ভিডিও। আর তবে সবসময় কিন্তু এই প্ল্যাটফর্মগুলো, যদিও ইউটিউবের নিজেরই এই জিমিনাই সরি, মানে গুগলের জিমিনাই, আবার ইউটিউব ও গুগলেরই একই একই মাস্তুতো ভাই। তো সকল কিন্তু ইউটিউব সবসময় চায় কিন্তু যে তাদের প্ল্যাটফর্মে ম্যানেবল কন্টেন্ট যেগুলো আছে, মানসিক যেই জায়গাগুলোর মধ্যে মানুষ আছে, যেই জায়গাগুলোর মধ্যে ম্যান টাচ আছে, হিউম্যান টাচ আছে, তো ওই ভিডিওগুলোই কিন্তু তারা চায় সবসময় যে মানুষ প্রত্যেকটা ভিডিওর মধ্যে হিউম্যান ইন্টারাকশন থাকুক। যদি আপনার চ্যানেলই এরকম হয়ে যায় যে সব কন্টেন্টই এআই দিয়ে বানাই যাচ্ছে, সব কন্টেন্টই এআই এর, তাহলে সেই চ্যানেল হয়তো দেখবেন যে শুরুতে খুব পড়ছে, কিন্তু শুরুতে কয়েকদিন খুব ভিউ আসবে, কিন্তু কয়েকদিন পরে আসলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। ওই চ্যানেল আর পরে কখনো তুলতে পারবেন না। এরকম একটা বিষয় আর কি। এটা এই 2026 সালের মে মাস পর্যন্ত অনেক পরে পরে অ্যালগরিদম হয়তো পাল্টাতে পারে, অ্যালগরিদম হয়তো আপডেট করতে পারে, কিন্তু সত্য এটাই যে হিউম্যান ইন্টারাকশন না থাকলে আসলে সেই ভিডিওর কোনো ভ্যালু আসলে থাকে না। কারণ যে দিকেই হোক আপনাকে আসলে হিউম্যান ইন্টারাকশন দিতে হবে। ধরেন আপনি ভয়েস দেন, আর ভয়েস অথবা ভিডিওর সামনে আসা, এই দুইটাই। আর ভিডিও এডিট ভিডিও এডিট আপনি যতই করেন, সেখানে কিন্তু আপনার টাচ আছে, কিন্তু ওখানে আপনার যে হিউম্যানের যে বিষয়টা, এটা কিন্তু ভিডিও আর অডিওর মধ্যেই আসে, হ্যাঁ। তো আপনি যদি এটা বলেন যে একদম এডিট করলেই শুধুমাত্র হিউম্যান ইন্টারাকশন আয় করছে, এটা এরকম না আসলে। আপনার যেহেতু জয়ান একটা ভয়েস তৈরি করছে এআই দিয়ে, আর ফুটেজও তৈরি করছে এআই দিয়ে, তাহলে কিন্তু আপনার সেটা এআই এরই ভিডিও, ওটা আপনার হিউম্যান কোনো ইন্টারাকশন নাই ওটার মধ্যে আসলে। তো এরকম একটা ব্যাপার আর কি। তো যদি আসলে নিজেকে উন্নত করার দরকার পড়ে, মনে করেন যে আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তো আসলে এইসব টুলসগুলো জানতে হবে। যেমন আম, আম, শেখার জন্য যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার বর্তমান যুগে নোটবুক এলএম এর সাথে অবশ্যই
সংযুক্ত থাকা লাগবে। আর আপনি যদি এই যে এটা নাই চিনেন তাহলে আসলে আপনি আধুনিকতার ছোঁয়াই পাইন নাই, ছোঁয়া আপনার গায়ে এখন আসে নাই। তারপর আম ছবি ফটো এডিট করার জন্য যদি এখন আপনি অনেক কী করে টুলস সেটাও শেখা লাগে। তো যদিও ফটো এডিট করা খুবই সহজ, এটা তেমন কোনো কঠিন কাজ না, কিন্তু আসলে অনেকে থাকে না যে ধরেন একটা জিমেলও খুলতে পারে না, ও কীভাবে আসলে নোটবুক এলএমের মতো জিনিসগুলো চালাইব, এরকম একটা ব্যাপার আসলে। তো এইসব জিনিসগুলা খুবই ইফেক্টিভলি ব্যবহার করতে হলে আসলে এগুলো সারাদিন বলতে আর কি আসলে খুব ঘাটাঘাটি করা লাগবে, না হলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। আপনি যদি কোনো অ্যাপের কোনো ওয়েবসাইটের ইন্টারফেসে ঢুকেন আর আপনার যদি আসলে ধারণা না থাকে আর আপনি যদি অনেক বেশি এগুলো ব্যবহার না করেন, তাহলে আসলে নতুন টুলে যখন ঢুকবেন তখন ওইগুলো আপনার কাছে উল্টাপাল্টা লাগবে, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনি যদি আগে থেকেই ওয়েবসাইট ব্যবহার করেন, ওয়েবসাইট এর বিষয়ে ধারণা রাখেন, সকল অ্যাপ আপনার চিনা পরিচিত আছে, তো এরকম যদি হয় আসলে পরে আপনি যে কোনো অ্যাপে বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, সেটা যত কমপ্লেক্সিটি সেখানে থাকুক না কেন, সো সেইগুলো কিন্তু আসলে আপনি হ্যান্ড ওভার করতে পারবেন। আর মূলত হচ্ছে এই বিষয়গুলো শেখার জন্য অনেক বেশি আসলে এগুলো এক্সপ্লোর করা লাগে। আপনি যদি অনেক বেশি এগুলো এক্সপ্লোর না করেন, এইগুলোর মধ্যে আসলে ঘাটাঘাটি না করেন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। আপনার দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট তৈরি করা লাগছে, তো আপনি যদি অন্য কারো সাহায্য ছাড়া আগে আপনি কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, জিমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, ইমেল দিয়ে, নাম দিয়ে, আরও অনেক কিছু যেহেতু লাগে, তো এই জায়গাগুলো যদি আগে আপনি কখনো এক্সপ্লোর করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনি অন্য কোনো টুলসের সাথে পরিচিত হতে যান, তখন সেখানে লগ ইন অপশন আর রেজিস্ট্রেশন অপশন যেভাবে থাকুক না কেন, সেটা কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন। আসলে আর যদি আপনি কোনো জায়গায় আসলে সেভাবে এক্সপ্লোর না করেন, সেভাবে কোনো জায়গায় না দেখেন, তাহলে কিন্তু আসলে আপনি কখনো এগুলোর সাথে পরিচিত হতে পারবেন না। তার জন্য আপনাকে অনেক বেশি এগুলো এক্সপ্লোর করা লাগবে। মূল কথা হচ্ছে এটা, অনেক বেশি দেখতে হবে, অনেক বেশি ধাক্কা খাওয়া লাগবে। আর আপনি মোবাইলের মাঝখানে রিসেটের যে অপশনটা আছে, মেমোরি রিসেট, এই অপশনটা ছাড়া আপনি যত কিছুই করেন মোবাইলের মধ্যে, সেটার সমাধান কিন্তু করা যাবে রিসেট অপশন আর কোনো কিছু ডিলিট করা ছাড়া। যদি কোনো ফাইল ডিলিট করে দেন, তাহলে এই দুইটা ছাড়া আপনি মোবাইলে যত কিছুই করেন সব সমস্যার কিন্তু সমাধান আছে। আপনি রিসেট করলে কী হবে, আপনার মোবাইল নতুন হয়ে যাবে, আর মেমোরির ফাইল থেকে কিছু ডিলিট করে দিলে সেটা আর ফেরত পাবেন না, এই দুইটা জিনিস। আর ছাড়া আপনি মোবাইলের মধ্যে যত টিপা যত কিছুই করেন, যত সমস্যাই করেন, সকল সমস্যারই সমাধান করা যাবে। তো এটাই। আর যেটা বলছিলাম যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে চান, তাহলে এই বিষয়গুলো কনসেপ্টগুলো বোঝা লাগবে। আর অনেক ডিপের যে বিষয়গুলো থাকে, এইগুলো আসলে নিয়ে ঘাটাঘাটি করা লাগবে। অনেক যেই মার্কেট যেভাবে চলতেছে, আপনার প্রতিদ্বন্দ্বীরা যেভাবে চলতেছে, অন্যান্যরা যেভাবে আসলে ভিডিও বানাইতেছে, ওই মান্দাতার আমলের কন্টেন্ট নিয়ে পড়ে থাকলে আসলে এখন হবে না। এখন এমন কন্টেন্ট বানাতে হবে। আমি ভিডিও করতেছি কি দিয়ে এটা, আচ্ছা যাই হোক, আমি ইনশাল্লাহ একদিন অনেক কিছু করার স্বপ্ন আছে, আল্লাহ যদি তৌফিক দান করে। তো এটা হচ্ছে এমন একটা এআই টুল আনছে তারা। তো তার আগেও আমরা দেখছি যে গ্রোক এআই একটা রিভলিউশন ঘটাইছিল, যে সকলেই এআই দিয়ে ভিডিও বানাইছে, কিন্তু আসলে ওই 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 সময়কার যারা এই গ্রোক এআই দিয়ে ভিডিও বানাইছে, এবং তারা কিন্তু খুবই ফাস্ট গ্রো করছে তাদের চ্যানেলগুলো আসলে, যদিও সেগুলোর মধ্যে কোনো হিউম্যান ইন্টারাকশন নাই এবং তাদের কোনো পরিচয় সেই চ্যানেল বহন করে না। সেই চ্যানেলের দ্বারা তাদের চ্যানেলের যে ওনার আছে তাদেরকে আসলে কিন্তু কেউ চিনে না। তো এটাই হচ্ছে আসলে, আপনি যদি কোনো একটা চ্যানেল বানান সোশ্যাল মিডিয়াতে, তাহলে আসলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ আপনাকে আসলে চিনে। যদি মানুষই আপনাকে নাই চিনে, তাহলে আসলে ওই ইয়াটার কোনো মূল্য নাই আসলে। হ্যাঁ।